জলসাঘর। আজ অনুগল্পের আসর নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন ঝুমুর চট্টোপাধ্যায় আর তাপস চৌধুরী। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এখন অনুগল্পের আসর। আপনাদের সঙ্গে ঝুমুর আর তাপস। আর অগস্ট মাসের অনুগল্পের আসরের বিষয় চেতনা। আসরে আগস্ট মাসের প্রথম পর্ব, অর্থাৎ এই দ্বিতীয় শুক্রবারের প্রথম গল্প, নাম জন্মান্তর, আর বিষয়ে বলাই বাহুল্য চেতনা। গল্পটি পাঠিয়েছেন সানাই পাত্র, মেদিনীপুর শহর, পশ্চিম মেদিনীপুর থেকে। কবে কোন ছোটবেলায় বাবা মারা গেছে, মাও নিখোঁজ। 19 বছরের জীবনে খেলনা নামটি তার জন্যই উপযুক্ত। ভাগ্যক্রমে ইদানিং শহরের এক নামকরা স্কুলে সাফাইয়ের কাজ পেয়েছে সে। স্কুল ড্রেস পরে কত ছেলে পড়তে আসে, খেলা করে। হলঘর ঝাঁটাতে ঝাঁটাতেই সে শুনতে পায় 15ই আগস্টের অনুষ্ঠানের মহড়া। বুকের ভেতরটা তখন কেমন করে ওঠে তার। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উত্তোলিত পতাকা, কুচকাওয়াজ, বক্তৃতা, গান সব দেখে সে এক কোণে দাঁড়িয়ে। অজান্তেই নীরবে কখন বলে ফেলে, বন্দে মাতরম। পরের অনুগল্প, বিষয় চেতনা। অনুগল্পের নাম দিয়েছেন সবুজের সমারোহ। লিখেছেন শ্রী দিলীপ কুমার পাড়ুই, 52 কালীকৃষ্ণ ঠাকুর রোড, আলমবাজার, কলকাতা 35 থেকে। সবুজের সমারোহ। অশোক 8ম শ্রেণীতে পড়ে। গত 2 বছর ধরে সে লক্ষ্য করে প্রতি বছর বর্ষার সময় কয়েকজন গণ্যমান্য ব্যক্তি রাস্তার ধারে গাছ বসিয়ে ছবি তোলেন, কিন্তু বাঁচানোর কোনো উদ্যোগ নেই। প্রতি বছর একই জায়গায় নতুন করে চারা রোপণ। অশোকের চেতনা জাগ্রত হয়। সে নিজের চেষ্টায় তার এলাকার চারা গাছগুলোকে সযত্নে বাঁচিয়ে রাখে। এবছর সেই ব্যক্তিরা সেখানে নতুন করে বৃক্ষরোপণ করতে এসে প্রায় মানুষ সমান লম্বা সবুজের সমারোহ দেখে হতবাক। ঝুমুর আর তাপসের সঙ্গে শুনছেন অনুগল্পের আসর। এ মাসের বিষয় চেতনা। এই বিষয়ে এবারের গল্পটি পাঠিয়েছেন রঞ্জনা বসু। ঠিকানা জানাননি, তবে গল্পের নাম দিয়েছেন আক্কেল। অবসরপ্রাপ্ত শিক্ষক রামানন্দ লাহিড়ী সকালে হাঁটতে বেরিয়ে প্রায়শই প্লাস্টিক প্যাকেট ভর্তি ময়লা রাস্তায় ছড়িয়ে থাকতে দেখেন। সেদিন একেবারে পায়ের ওপর এসে পড়ল। কিছু বলার সুযোগ না দিয়েই মহিলাটি দ্রুত চোখের আড়ালে চলে গেলেন। ভাবলেন, কিছু মানুষ খুবই অবিবেচক। 2 দিন পরেই ঘটল সেই অঘটন। একজন পড়ে আছেন রাস্তায়, ওঠার ক্ষমতা নেই। রামানন্দ বাবু এগিয়ে এসেছেন। আরে, আপনি তো সেই ময়লা ছুঁড়ে ফেলেন রাস্তায়। সেদিন কিছু বলার সুযোগ পাইনি ঠিকই, কিন্তু আজকের এই দুঃখজনক পরিস্থিতি হয়তো আপনার চেতনা জাগ্রত করে তুলবে। এরপরে যে অনুগল্পটা পড়ব, সেখানে গল্পের নাম ঠকে শেখা। আবার একটু যদি ভেবে দেখি তাহলে হয়তো এটা ঠেকে শেখাও বটে। এই গল্প পাঠিয়েছেন অমিতাভ মাইতি, হরেন্দ্রনগর, ঢোলাহাট, দক্ষিণ 24 পরগনা থেকে। সকলের ক্লান্তি দূর করতে রুমির ওই মিষ্টি হাসিই যথেষ্ট। 6 মাস আগে মুখে ভাত হলেও কিছুতেই ও ভাত খেতে চায় না। তাই ওর মা ভাত খাওয়ানোর সময় মোবাইলে কার্টুন চালিয়ে দেয়, আর তাই দেখে
রুমিও সব ভাত নিমেষে শেষ করে দেয়। ধীরে ধীরে রুমির মোবাইল দেখার নেশা বেড়ে গেল। ওর বাবা একদিন লক্ষ্য করল ওর চোখ থেকে অনবরত জল গড়িয়ে পড়ছে। ডাক্তার দেখে বললেন মোবাইলের ব্লু রে চোখের সমস্যা এনে দিয়েছে। তাই মোবাইল দেখা বন্ধ করে ও যেন সবুজ গাছ দেখে। রুমির মা এখন মেয়েকে নিয়ে অনেকটা সময় সবুজ গাছের মধ্যে কাটায়, কারণ আরোগ্যের জন্য সবুজ দরকার। এবারে যে অনুগল্পটি পড়ব সেই গল্পের নাম বিবেক। লিখেছেন সুখময় মিশ্র, রঘুরামপুর, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। বিবেক। স্কুলে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান শিক্ষক মহাশয় নরেশবাবু স্বাধীনতার মানে ব্যাখ্যা করতে গিয়ে শিশু শ্রমহীন সমাজের কথা বললেন। বাড়ি এসে 11 বছরের ফুটফুটে কাজের মেয়ে লেখনীকে দেখে জেগে উঠল তার বিবেক। তিনি লেখনীকে স্কুলে ভর্তি করলেন। গভীর মমতায় তাকে সমাজের একজন করে তুললেন। সে এখন ব্লক অফিসের কেরানি এবং তার পুত্রবধূ। অধ্যাপক তাকে ভালোবেসে বিয়ে করেছে। এবারের গল্প চেতনা বিষয়ে। গল্পের শিরোনাম চেতনার রঙে, ত্রিরঙ্গা। গল্পটি পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, 29/2 কালীনাথ মুন্সী লেন, বরানগর, কলকাতা 36 থেকে। রাজ বেশ বড় একটা জাতীয় পতাকা কিনে বাড়ি ফিরছিল। হঠাৎ দেখল পথের ধারে এক মহিলা প্রায় বিবস্ত্র অবস্থায় জড়সড় হয়ে কাঁদছে। কিছু লোক দাঁড়িয়ে মজা দেখছে। রাজ ইতস্তত না করে পতাকা দিয়ে মহিলাকে ঢেকে দিল। এবার যারা দাঁড়িয়ে ছিল তারা রে রে করে ওঠে। অবনী দাদু ওখান দিয়ে যেতে গিয়ে চিৎকার করে উঠলেন, ছি 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 ছি, একটা বাচ্চা ছেলের যে চেতনা বোধ আছে আপনাদের তার কানাকড়িও নেই। আরে মানুষের জন্যই তো স্বাধীনতা। এই চেতনা লোকেই উদ্ভাসিত ত্রিরঙ্গা। অনুগল্পের আসরে এবারের গল্প ছেলে ও মেয়ে। লিখেছেন মোহাম্মদ মহসিন, মানিকপুর, বেলমুড়ি, হুগলি। মধ্যবিত্ত হলে কি হবে, মেয়ের বাবা যৌতুকে দিচ্ছেন, সব মিলিয়ে তা প্রায় 1,30,000 একটু হবেই। আর দেবে নাই বা কেন? আমার একটি ছেলে, মোটা মাইনে চাকরি। আচ্ছা ভাবো একবার, এই যে তোর ছেলে না হয়ে যদি মেয়ে হতো, তাহলে তোকেও তো দিতে হতো এত টাকা। নিজেদের শিক্ষিত সংস্কৃতি মনস্ক মনে করি আমরা, আর পনের বেলা কিন্তু সেই সব ভুলে যাই। শুনে কেন জানি না বন্ধুর চেতনা ফিরল। বিয়েতে 1 পয়সাও নিলে না, বরং ঘরের সোনা দিয়েই বরণ করল ঘরের লক্ষ্মীকে। এবারের গল্প চেতনা বিষয়ে। গল্পের শিরোনাম দিয়েছেন বাবা মায়ের চৈতন্যোদয়। গল্পটি পাঠিয়েছেন শামসুজ্জামান, সেতারা, টোলা, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান থেকে। রিতমের চিৎকার, কুকুরকে খাওয়ানোর থালায় ঠাকুমার খাবার। মা বাবার গর্জন, বেশি ওস্তাদ হয়েছ, তোমার কাছে শিখবো আমরা। ব্যাপারটা দেখতে দেখতে অসহনীয় বোধ হয় রিতমের, যন্ত্রণা বোধ হয়। আজ ঠাকুমাও দেহ রাখলেন। কুকুরটা মারা গেছে আগেই। রিতম যত্ন করে থালাটা তুলে রাখতেই মা অবাক। কুকুরের থালাটা ছুঁড়ে ফেলে দাও, ওটার প্রয়োজন ফুরিয়েছে। রিতমের তড়িৎ জবাব, না মা, তোমরা অথর্ব হয়ে গেলে ওই থালাটাতেই তো তোমাদের খেতে দেবে তোমাদের নাতি। চোখ বড় বড় করে বাবা মা গালে হাত রাখলেন। এর পরে যে অনুগল্প
সেখানের অনুগল্পের নাম দিয়েছেন অস্তিত্ব চেতনা, লিখেছেন সর্বেশ্বর পাল। উমাঙ্গন 29 বি, শশীভূষণ ঘোষলেন, মাহেশ হুগলি থেকে পাঠিয়েছেন এই অনুগল্প অস্তিত্ব চেতনা। স্কুলের প্রার্থনার পর সমবেত স্কুল ছাত্রদের কাছে দিনের তাৎপর্য ব্যাখ্যা করে প্রধান শিক্ষক বললেন, আজ 26শে জুলাই, ম্যানগ্রোভ দিবস। আমাদের এই বছরের আবহাওয়ার দিকে তাকালে বুঝতে পারব এখনো ধান রোয়া শুরু হয়নি অনাবৃষ্টির কারণে। আমরা সুন্দরবনের মানুষ বাঁধ ভাঙনের কবলে পড়ছি বারবার, তাই আমাদের অঞ্চলে ম্যানগ্রোভ, কেওড়া, গোলপাতা গাছ লাগাবো। সব ক্লাসের মনিটর আর শিক্ষক প্রতিনিধিদের এলাকা পরিক্রমা করে স্থান নির্বাচন করতে হবে। সকলের সম্মতিসূচক হাত উঠল ঊর্ধ্বাকাশে। চেতনা এ নিয়ে অনুগল্পের আসরে ঝুমুর আর তাপস। এবারে গল্পটি পাঠিয়েছেন পম্পা সরকার, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। গল্পের নাম দিয়েছেন সততা। আরে, লোকটার পকেট থেকে টাকার বান্ডিলটা পড়ে গেল। প্ল্যাটফর্মে তখন ট্রেন এসে গেছে। ওভারব্রিজে জনসমুদ্র। স্টেশন চত্বরে বেড়ে ওঠা নোংরা ছেলেটা টাকার বান্ডিলটা কুড়িয়ে নেয়। হাজার পায়ের চাপে লাল হয়ে গেছে কচি হাত। তারপর দৌড়, আঙ্কেল আঙ্কেল আপকা নোট গিরা। ভদ্রলোক চমকে ওঠেন, ছিনিয়ে নেন টাকাগুলো। ছেলেটার মুখে তখন জয়ের আনন্দ। ট্রেন ছেড়ে দেয়। প্ল্যাটফর্মে গুঞ্জন, ছেলেটা গরিব হলেও নির্লোভী। একজন বলল, ওর জাগ্রত চেতনায় ওকে সৎ হতে শিখিয়েছে। এর পরের অনুগল্প ভালোবাসা, পাঠিয়েছেন মিহির কুমার সিনহা, নির্মল মায়াভবন, বিধান পার্ক, কলকাতা 90 থেকে। বিশাল পাকুর গাছটা পাখিদের কলরবে মুখর। সেই গাছের নিচেই পিচ গলানোর গাড়িটা এসে থামল। এক পক্ষীপ্রেমী ভদ্রলোক গাছতলা থেকে শ্রমিকদের সরতে অনুরোধ করলেন। ধোঁয়া আর গরমে পাখিরা মারা যাবে। ওনাকে শ্রমিকরা পাত্তাই দিল না। ভদ্রলোক এবার সদরে ফোন করলেন। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এলো। ধমক দিয়ে গাছতলা থেকে সরতে বলল, নইলে সকলকেই গ্রেপ্তার করা হবে। ধমকে কাজ হলো। শ্রমিকরা গাড়ি নিয়ে গাছের নিচ থেকে দূরে সরে গেল। ভালোবাসায় পাখিরা প্রাণে বাঁচল। মাসের অনুগল্পের আসর, বিষয় চেতনা। গল্প অবশেষে, লিখছেন মঞ্জুশ্রী মণ্ডল, কিন্তু কোথা থেকে লিখছেন সেটা জানাননি। অবশেষে রিক্সা চালক বাবার মেয়ে পম্পা অত্যন্ত পড়াশোনায় ভালো। সে বলেছিল, আমি যখন নিজের পায়ে দাঁড়াবো বাবাকে আর রিক্সা চালাতে দেব না। প্রেমে পড়ল পম্পা। বাবা মা রাজি ছিলেন না। পম্পা সিদ্ধান্ত নিল সে বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে পালিয়ে বিয়ে করবে। মা তাকে বললেন, তোর মনে আছে তুই বলেছিলি চাকরি পাওয়ার পর তোর বাবাকে রিক্সা চালাতে দিবি না? পম্পার মনে পড়ল সব। চেতনা ফিরল। বাবার কাছে ভুল স্বীকার করল সে। এবারের গল্প নাম উপলব্ধি। গল্পটি পাঠিয়েছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে। অফিস থেকে মোটর সাইকেলে বাড়ি ফিরছিল জিৎ। একবার ভাবল পথের সামনে ওই ট্রাফিক সিগন্যালটা লঙ্ঘন করবে, আর তখনই সে দেখল একটি গাড়ি ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করে দুরন্ত গতিতে এসে একটি ছেলেকে ধাক্কা মেরে চলে গেল। ট্রাফিক পুলিশ ধাওয়া করে গাড়িটির চালককে আটক করার পর জানা গেল সে তাঁরই ছেলে। তিনি বলে উঠলেন, কি সাংঘাতিক,
ভুল করে ফেললাম আমি। এতক্ষণে তার চেতনা হলো যে ট্রাফিক সিগন্যাল লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। জি তো উপলব্ধি করল চেতনা এই বিষয়ে। এবারে গল্প বোধোদয় পাঠিয়েছেন নারকেলবাগান গড়িয়া, কলকাতা ৮৪ থেকে সত্যব্রত দত্ত। বাসের সিট থেকে যুবকটি উঠে যেতেই পাশের ভদ্রলোক দেখলেন একটি স্বাস্থ্যবান মানি ব্যাগ। এদিক ওদিক দেখে মানি ব্যাগটি পকেটস্থ করে নিজের স্টপেজে নেমেই দেখলেন একজন হতদরিদ্র রিকশাওয়ালা। তার রিকশায় উঠে বাড়ির কাছে নেমে আনন্দে বিহ্বল তিনি একটি ১০০ টাকার নোট এগিয়ে দিয়ে বললেন, ওটা নাও। একগাল হেসে রিকশাওয়ালা বলল, ওকে বাড়া, বেশি নিতে পারবো না স্যার, আমার পাওনা শুধু ২০ টাকা, আমাকে উঠাই দিন। ভদ্রলোক যেন চাবুক খেলেন। মানি ব্যাগটিতে খুঁজতে লাগলেন ফোন নম্বর। এবারের অনুগল্প ডিলিট, লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি থেকে। মন্দির থেকে বেরিয়ে সুজয় দেখে মন্দিরের বাইরে বসে গেছেন দর্শনার্থীরা ঠাকুরের ভোগ খাওয়ার জন্য। ক্যামেরা বের করে কয়েকটা শট নেয় কাগজে ছাপার জন্য। কিছুক্ষণ দাঁড়িয়ে দেখে অবাক কাণ্ড, খাওয়ার পরে সকলেই পাতাগুলো ফেলে চলে যাচ্ছেন, আর একটা ছোট্ট পথশিশু এসে সেগুলোকে একে একে তুলে গুছিয়ে নিয়ে রাস্তার ধারে ডাস্টবিনে ফেলে আসছে। এবারেও ক্যামেরায় বেশ কয়েকটা শট। আগেরগুলো ডিলিট করে দেয়, কেননা বাচ্চাটার মধ্যে যে পরিবেশ সচেতনতা রয়েছে অন্যদের মধ্যে ছিটে ফোঁটাও নেই। এই ঘন্টায় যাওয়ার আগে একটা অনুগল্প আমরা পড়ে দিয়ে যাই। এই অনুগল্পের নাম কিছু লেখেননি তিনি আলাদা করে, পাঠিয়েছেন দেবাশিস দাস, ১৩ মুন্সিপুকুর, চন্দননগর, হুগলি থেকে। মিঠুর বিয়েতে দাদা দেবু নিমন্ত্রিতদের দেখাশোনা করতে খাবার জায়গায় এসে দেখলেন সমরদার সামনে ফাঁকা পাতা। কি ব্যাপার, মেয়েটা বায়না ধরল আসতে, তাই ইশারায় পাশের ছোট্ট মেয়েটাকে দেখালেন। হতচেতন দেবু, ইস, পাড়ার ছোটদের তো নেমন্তন্ন করা হয়নি। তিনি নিজেও ছোটবেলায় এমনই করতেন। ক্যাটারিং ম্যানেজারকে ডেকে সমরদাকে পরিবেশন করতে বললেন। ছোট্ট মেয়েটা দেবুর দিকে তাকিয়ে সন্দেশে কামড় দিয়ে বলল, নেমন্ত খাচ্ছি। তার আনন্দোজ্জ্বল চোখ দেবুর চেতনায় প্রশ্ন চিহ্ন এঁকে দিল। অনুগল্পের আসর। এবারে যে গল্প পড়ব সেই গল্পের নাম দীক্ষা, লিখেছেন গোকুল মাইতি, ক্ষীরপাই, পশ্চিম মেদিনীপুর থেকে। দীক্ষা। ক্লাবের ছেলেরা রক্তদান শিবিরের জন্য জীবনবাবুর কাছে কিছু অনুদান চাইল। জীবনবাবু বললেন, আমার রক্তের প্রয়োজন নেই, ওসব আমোদ ফুর্তির দানেও আমি নেই। কয়েকদিন পর অফিস যাওয়ার পথে ট্যাক্সির ধাক্কায় জীবনবাবুর গুরুতর অবস্থা। ক্লাবের ছেলেরা হাসপাতালে ভর্তি করল। ইমিডিয়েট রক্ত দিতে হবে, নেগেটিভ গ্রুপের রক্ত। ব্লাড ব্যাংকে নেই। ক্লাবের একটি ছেলের গ্রুপ মেলায় সে রক্ত দিল। সুস্থ হয়ে ফিরে জীবনবাবু ক্লাবের ছেলেদেরকে গিয়ে বললেন, তোমরা আমায় ক্ষমা করো বাবা, তোমাদের কাছেই আমি মানবিক চেতনার দীক্ষা পেলাম। এবারে গল্প চেতনা বিষয়ে পাঠিয়েছেন ঝর্ণা দত্ত, মুরারই, বীরভূম থেকে। গল্পের নাম দিয়েছেন চেতনা। বিজন ভট্টাচার্য দিল্লি ক্রাইম ব্রাঞ্চের একজন দুঁদে অফিসার, সৎ, নির্ভীক, দায়িত্ববান। কিছুদিন থেকেই কিভাবে যেন দেশের গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যাচ্ছিল, এদিকে অপরাধী অধরাই। আজ
15ই আগস্ট, স্বাধীনতা দিবস। ভারত মাতার জয়ধ্বনিতে দিক বিদিক রনিত। ছোট্ট বিতান গাইছে, আমরা করব জয় নিশ্চয়। হাতে এক গোছা ফুল নিয়ে বাবার সামনে লম্বা স্যালুট ঠুকে বলল, আমি গর্বিত, আমি ভারতীয়। কেঁপে ওঠেন বিজনবাবু। চেতনা ফিরে তার। দ্রুত অফিসে পৌঁছে নিজের অপরাধ স্বীকার করে শাস্তি চান। অনুগল্প ডিজিটাল যুগ, লিখেছেন রিঙ্কু মণ্ডল, খানাকুল, হুগলি থেকে। কি হয়েছে? অন্তরকে সবাই মারছিস কেন? দেখুন স্যার, বিল্টু স্কুলের জানলায় ফড়িং বেঁধে রেখেছিল, অন্তর উড়িয়ে দিয়েছে। তাই বলে শুধু আজকেই নয়, সেদিন রান্নাঘরের পিছনে দুটো গোসাপ গর্ত খুঁড়ছিল, আমরা তাড়াচ্ছিলাম, অন্তর এসে ভুল বকতে শুরু করলো। গোসাপ নাকি এই সময় ডিম পাড়ে, ওদেরকে তাড়াতে নেই। স্যার, অন্তর পাগল হয়ে গেছে, ওকে হোস্টেল থেকে বাড়ি পাঠিয়ে দিন। স্যার ভাবেন, এটাই হয়তো ডিজিটাল যুগ। সত্যি যে সুস্থ, তাকেই সবাই পাগল ভাবি। এবারে গল্পের শিরোনাম মুক্তি। পাঠিয়েছেন মুকুল রঞ্জন চক্রবর্তী। কাহিনী কাঞ্চনতলা, বাদু, কলকাতা 128 থেকে। স্বাধীনতা দিবসে ভারত মাতা সেজে তিতলি বলল, দাদু, স্বাধীনতা মানে কি? আমি বললাম, মুক্তি। আমার বংশে পাখি পোষা বারণ। কথা শোনেনি? তোমার মা পুষেছে। আমি আরো বললাম, পাখিটা যখন ডানা ঝাপটায় জানবে স্বাধীনতার জন্য ছটফট করছে। মাঝে মাঝে ওর চোখে জল দেখা যায়, ওটা ওর মুক্তির জন্য কান্না। তিতলি পাখির খাঁচা খুলে দিল। পাখিটা উড়তে উড়তে আকাশের নীলাভ সীমায় হারিয়ে গেল। আমি বললাম, বন্দে মাতরম। শুনছেন অনুগল্পের আসর। তাপস আর ঝুমুর আছি আপনার সঙ্গে। অগস্ট মাসের অনুগল্পের আসরের বিষয় চেতনা। শিক্ষক এই শিরোনামে লিখে পাঠিয়েছেন অনুগল্প গোপাল মজুমদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। বহুজাতিক সংস্থার উচ্চ পদে কর্মরত সুমন ও অর্পণার আহত ছেলে সুজিতের জন্য রক্তের দরকার। ডাক্তার বলল রক্ত দিতে হবে। এদিকে সুমন, অর্পণার পাড়ার কারোর সাথে যোগাযোগ নেই, কিন্তু পাড়ার বাউন্ডুলে ছেলে প্রদীপ রক্ত দিতে রাজি হলো। সুমন প্রদীপকে টাকা দিতে গেলে সে বলল, দাদা, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। হঠাৎ সুমনের মনে হলো, এই সংকটে প্রদীপ শুধু রক্ত দিয়ে ছেলের জীবন বাঁচালো না, শিক্ষক হিসেবে মানবতার চেতনাকে মনে জিগিয়ে দিয়ে গেল। এবারের গল্প, তার নাম সুচেতনা। পাঠিয়েছেন শিল্পানন্দী পুইন, গোলদা, আরামবাগ, হুগলি থেকে। অজানা জ্বরে সুদেববাবু প্রায় শয্যাশায়ী। ডাক্তারবাবুও বুঝতে পারছেন না, ক্লাবে স্বাধীনতা দিবসের বড় অনুষ্ঠান। সভাপতি সুদেববাবুর কত দায়িত্ব। মেয়ে ঝিনুকের শুশ্রূষায় সুদেববাবু অনেকটা সুস্থ হলে ঝিনুকের মাকে বলে, মেয়েটা সেবিকা হতে চেয়েছিল, মেয়ে বলে বাইরে হোস্টেলে রেখে পড়তে পাঠায়নি। অতিমারির সময় স্বেচ্ছাশ্রম সংগঠনের সাথে নিষ্ঠা ভরে রোগীদের সেবা করেছিল। আজও মেয়েটার জন্যই সুস্থ হয়ে অনুষ্ঠানে যেতে পারছি। ভুল আমার। ক্লাবের মাঠে পতাকা উঠছে। বন্দে মাতরম ধ্বনি যেন চেতনে অবচেতনে শুভ চেতনার বাণী সঞ্চার করছে। অনুগল্পের নাম বোধোদয়। লিখেছেন অসীম কুমার ভূঁইয়া।
সুরে ছন্দে ব্রজনাথ চক, নিউ টাউন, হলদিয়া পোর্ট, হলদিয়া, পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন তিনি এই গল্প। ৭৭তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে নাচে গানে মুখরিত হল সারা ক্লাব প্রাঙ্গণ। সব শেষে জমিয়ে আড্ডা আর খাওয়া দাওয়া। অতিথি শিল্পী শ্রীলেখাকে খাবার পার্সেল করে দিয়েছে কর্তৃপক্ষ। গাড়িতে ওঠার আগে হঠাৎ চোখ পড়ল একটি রুগ্ন পথশিশু ফ্যালফ্যাল করে তাকিয়ে। ডাস্টবিনের দিকে হাত বাড়াতেই হাতটা ধরে ফেলল শ্রীলেখা। পার্সেল করা খাবারের প্যাকেটটি দিতেই গোগ্রাসে খেতে লাগলো ছেলেটি। আর ছেলেটির নির্বাক মা শ্রীলেখার মাথায় হাত রেখে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে রইল আকাশের দিকে। চেতনা বিষয়ে এবারের গল্প বোধিপ্রাপ্তি। গল্পটি পাঠিয়েছেন অরিজিৎ দাস অধিকারী, সেনজ্যোতি, বিবেকনগর, তেমাথানি, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। দাদুর লাগানো শাল পিয়ালের জঙ্গলের ভেতর আমাদের ছোট্ট বাড়ি। শত শত কাকলি, কাঠবিড়ালি। অনেকবার বন বিক্রি করতে চাইলেও দাদুর বাধায় গত বছর দাদু অনন্তে। প্রাচীন গাছগুলোতেও কুঠারাঘাত। সেদিন রাতে হঠাৎ শ্বাসকষ্টে নার্সিংহোমের অক্সিজেন ও আধুনিক চিকিৎসায় বিপদমুক্ত। বিল মেটাতে গিয়ে হতবাক। মাত্র 2টি দিনের অক্সিজেন খরচ 30,000। ফেরার পথেই 200 শালের চারা তুললাম সেই গাড়িতেই। হঠাৎ এত চারা? লাগাবো মা, আমাদের ভালো থাকা তো ওদের হাতেই। ফিরে এলো ওরাও। সবুজ বন্ধু অহর্নিশ হজম করে বায়ুর বিষ। চলে আসি আমাদের অনুগল্পে। অনুগল্পের নাম ইচ্ছে পূরণ। পাঠিয়েছেন দীপ দাস চৌধুরী, শম্ভুনাথ ভট্টাচার্য লেন, চৌধুরীপাড়া, কৃষ্ণনগর, নদিয়া থেকে। অনিক আর সীমার বিয়ে আজ। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক নিমন্ত্রিত অতিথি আসতে পারেনি। এত খাবার তাহলে কি হবে? পরিবারের সকলের মুখে চিন্তার ভাঁজ। কিন্তু অনিকের চোখে মুখে প্রতিফলিত হচ্ছে আর এক খুশির ঝলক। তখনই তার ভাইদের সঙ্গে নিয়ে খাবারগুলো গাড়িতে তুলে বেরিয়ে পড়ল। বৃষ্টি ভেজা সারদা বস্তিতে নিঃশব্দে নেমে আসা রাত্রে হঠাৎ নীরবতা ভেঙে শুরু হলো আনন্দ মেলা। চেতনা বিষয়ে এবারের গল্প অন্তর্দর্শন। গল্পটি পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর থেকে। মাতঙ্গিনী মূর্তির পাদদেশে জনভিড়। অধ্যাপক অর্ঘ্যদীপ সহ উপস্থিত মান্যগণের মাল্যদান। বক্তব্য রাখলেন অর্ঘ্য। স্বাধীনতার গৌরব গাথা, সাথে করতে হবে, করা উচিত ইত্যাদির জনমোহিনী বক্তব্যে করতালি মুখর প্রাঙ্গণ। পাশের হোটেলে ওদের মধ্যাহ্নের বিপুল আয়োজন। এক বুড়ি দাঁড়ান প্রত্যাশায়, বাবা একটু খাবার। আয়োজক ধমকায়, পেছনে দেখো। বুড়ি করছেন, নির্লজ্জ, আস্থা করতে খাচ্ছ, তোমরাই কিনা দেশ করবে। চলে যান। প্রতিকারহীন অর্ঘ্য তাকিয়ে দেখেন বেদিতে মাতঙ্গিনী নেই। বেদিতলে ফুল মালা বিষণ্ণ পড়ে। অনুগল্প অভাব। পাঠিয়েছেন শিবানী কুণ্ডু খাঁ, খাতড়া, বাঁকুড়া থেকে। 2 দিন কামাই 100 টাকা কেটে নিল। লম্বা শ্বাস পড়ল পরিচারিকা রেবার। ঘৃণা জাগলো সজলের জন্য। রেবার স্বামী চোর। রমলাদিদের বাড়ির দিকেও তার নজর। ঝড় বৃষ্টির সন্ধেতে গায়ে গা লাগিয়ে বলল, রমলাদিরা কোথায় গেছে রে? রেবা বলল,
ওদের যাবার জায়গা থাকলে তো জমির ঘরও নেই। দুদিন পর রমলাদিরা ফিরে এলে আসল সত্য জেনেছিল সজল। লোহার খুন্তি উঁচিয়ে বলল, সুযোগ হাতছাড়া করালি। রক্তাক্ত করেছিল রেবাকে। ছুটির কারণ রমলাদি শুনেছিল, কিন্তু বিবেকের অভাব, চেতনা সুপ্তই থাকল। গল্পের নাম সম্বিত। গল্পটি পাঠিয়েছেন বিভূতিভূষণ মাইতি, বৈকুণ্ঠধাম, হরেন্দ্রনগর, কাকদ্বীপ, দক্ষিণ 24 পরগনা থেকে। সঙ্গতি সম্পন্ন পিতার একমাত্র পুত্র পরেশ পিতার মৃত্যুর পর যথেচ্ছভাবে জীবনযাপনে অপব্যয়ে একরকম সর্বশান্ত হলে হাঁড়িতে টান পড়ে, বন্ধুরা সরে যায়, তখন তার চেতনা ফিরে। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, আর তার সম্বিত হয় সম্পদের যথার্থ ও শেষ পর্যন্ত ব্যবহার না করাটাই অপচয়। অপচয় অভাবের কারণ। এই উপলব্ধিতে সে অবশিষ্টকে রক্ষণ, সঠিক ও শেষ পর্যন্ত ব্যবহারে ফিরে দাঁড়াতে যত্নবান হয়। চেতনা, এই বিষয়ে অনুগল্পের আসর ঝুমুর আর তাপস আপনাদের সঙ্গে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 107 FM। গল্পের নাম চুরির চেতনা। গল্পটি পাঠিয়েছেন তাপস কুমার ঘোষ, পাথরঘাটা, বহরকুলি, কালনা, পূর্ব বর্ধমান থেকে। রাত্রির দ্বিতীয় প্রহর। ঘরের মধ্যে খুটখাট শব্দে প্রফেসর বঙ্কুবাবুর ঘুম ভেঙে গেল। কে 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 ওখানে? বইয়ের আলমারির পিছন থেকে সাহসী গলায় উত্তর এলো, আমি চোর, বই চুরি করতে এসেছি। বঙ্কুবাবু বিন্দু মাত্র বিচলিত হলেন না, বরং হেসে বললেন, ও যাও যাও, নিয়ে যাও। মাসখানেক পর বইগুলো ফেরত দিতে এলে প্রফেসর বঙ্কুকে প্রণাম করে চোর বলে, আমি আর চুরি করব না। বঙ্কুবাবু আশীর্বাদ করেন, তোমার মতো সকলের চেতনা ফিরুক। অনুগল্প কখনো যা ভাবেননি, লিখেছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, হাওড়া থেকে। স্বাধীনতা দিবস। জোরালো বক্তৃতা দিলেন সার্থকবাবু। সকলে বলছেন, ভদ্রলোকের নামটা সার্থক, কি বক্তৃতা! সার্থকবাবুর বক্তব্যের অনুষঙ্গ মানুষের স্বাধীনতা। বললেন, সবার উপরে মানুষ সত্য, মানুষই পৃথিবীর নিয়ন্ত্রক। সার্থকবাবু ফিরছেন, বলাই নামের বালকটির সঙ্গে দেখা। তার অশ্রু ভেজা অভিযোগ, কাকু, রাস্তার গাছের ডালগুলো লাঠি ভেঙে ভেঙে দিল খগেন জেঠু। আচ্ছা, গাছেদের কষ্ট হয় না ওইভাবে লাঠি মেরে ভেঙে দিলে? পৃথিবীতে মানুষ ছাড়াও জীবকুল, উদ্ভিদকুল সকলেরই তো স্বাধীনতা দরকার বেঁচে থাকার। সার্থকবাবুর চেতনা ফিরল। তিনি তো এমন ভাবে কখনো ভাবেননি। এবারে গল্প পাঠিয়েছেন মণিমালা বাগ চ্যাটার্জি, নাইয়াপাড়া, পঞ্চাননতলা, ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা থেকে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছেড়ে দেওয়া বলে তো তোমাকে ধরিনি সুন্দরী। জোরপূর্বক অষ্টাদশী ঝুমাকে খাঁচাবন্দি করে উধাও হলো পাচারকারী। ভাগ্যচক্রে ঝুমা ঠিকানা হলো অজানা নিষিদ্ধ পল্লী। প্রাণ ভয়ে খদ্দেরদের সঙ্গে রাত কাটাতে বাধ্য হয় ঝুমা। মুক্তির পথ খোঁজে। একদিন এক সহৃদয় যুবককে শোনালো তার জীবন কাহিনী। যুবক বাঙালি, অবিবাহিত, সবকিছু জেনে শুনে ভালোবেসে রেজিস্ট্রি ম্যারেজ করে, সম্মানের সাথে ঘরে তুলল ঝুমাকে। চেতনাহীন অমানুষদের কবল থেকে মুক্তি পেয়ে চেতনা সম্পন্ন উদার মানবিকতার
নিকট আত্মসমর্পণ ঝুমার। এবার আবার আসি আমাদের পরের গল্পে, যে গল্পটি পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ মাইতি, বুলবুলচটি, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের শিরোনাম দিয়েছেন চেতনায় কর্নেল দীপক। দীপক আর দীপিকার ভালোবাসা সেই একেবারে ছোট্টবেলায়। সেই ছোটবেলায় পুতুল খেলা দিয়ে শুরু, বড় হয়ে দীপক ও দীপিকার সেই ভালোবাসা ফিকে হতে হতে বেরিয়ে গেছে মনের গহীন থেকে। দীপক সেনাবাহিনীর জন্য বরাদ্দ 2 মাসের ছুটিতে বাড়িতে এসেছে। এসেই শুনল দীপিকার বিয়ে সামনের সপ্তাহে। বিয়ের দিনে সবাই ব্যস্ত দীপিকার বাড়িতে, গোধূলি লগ্নে বিয়ে বলে কথা। এদিকে বরের দেখা নেই। পুরোহিত ঘন ঘন তাড়া দিচ্ছে, লগ্ন ভ্রষ্টা হওয়া থেকে বাঁচালো চেতনাবান সেনাবাহিনীর কর্নেল দীপক। এবারের অনুগল্প চেতনার চৈতন্য, লিখেছেন নূপুর রানী পালিত। ঠিকানা 18-8, 18-9 মাকুড়দা রোড, কদমতলা, হাওড়া। ডাক্তার সমাদৃতা বসু মৃতপ্রায় বৃদ্ধটিকে পথ থেকে নিজের নার্সিংহোমে এনে চিকিৎসার সময় রক্তের প্রয়োজনে ডাক্তার বাবার পরামর্শে নিজের রক্তদান করে বাঁচালেন। সুস্থ বৃদ্ধ ডাক্তারের কাছে জানতে পারলেন তার একমাত্র পুত্র, যার দুর্ব্যবহারে তার আজ এই অবস্থা, সেই ছেলের সুখের জন্য 28 বছর আগে যে কন্যা সন্তানকে তিনি বিনষ্ট করতে চেয়েছিলেন, ডাক্তার পালিতা সেই কন্যাই আজ তাঁর জীবনদাত্রী। স্তম্ভিত অসহায় বৃদ্ধের মানবিক চেতনার সুতীব্র দংশনে চৈতন্যদয়ের নির্মম উপলব্ধি, সমাজে পুত্রকন্যা জন্মের সমান অধিকার অবশ্যই বাঞ্ছনীয়। গল্পের আসরের প্রায় শেষ পর্বে চলে এসেছি আমরা, মানে ঝুমুর আর তাপস। এবারের গল্পটি পাঠিয়েছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন চেতনার বাতিঘর। দুজনকে দিয়ে মুড়ির মোয়া বানালো। গাছের কাটা ডাল থেকে কিছু লাঠি, কাপড়ের টুকরো দিয়ে নিজেরাই বানালো পতাকা। বস্তির কিশোররা এরপর বৃদ্ধ বৃদ্ধাদের আমন্ত্রণ জানালো স্বাধীনতার পতাকা উত্তোলন মঞ্চে। অনুষ্ঠান শেষে মোয়া, যথাযোগ্য স্থানে লাঠিগুলি বিতরণ। এমন সময় অতি বৃদ্ধ স্বাধীন দাদু হাজির। সংক্ষিপ্ত বক্তৃতা রাখার অনুরোধ। বললেন, আজ অভিনবভাবে হতদরিদ্র সন্তানেরা দারিদ্র্যের ওপরে দেশকে স্থান দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করল। এরাই দেশ গড়ার যোগ্য কারিগর। রক্তের সম্পদেরা এভাবেই চেতনার বাতি ঘরে আলো জ্বালিও। অনুগল্প অনুভূতি, আজকে অনুগল্পের আসরের শেষ অনুগল্প এটি। স্কুলের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন এবং জাতীয় সঙ্গীত গাওয়ার পর শুভাশিস বাবুর ডাক পড়ল দেশাত্মবোধক গান গাওয়ার জন্য। তার প্রিয় রবীন্দ্রনাথের ও আমার দেশের মাটি গানটির সঞ্চারিতে যখন ধরলেন, অনেক তোমার খেয়েছি গো, অনেক নিয়েছি মা, তখন পাশে দাঁড়ানো শিক্ষক বিনয়বাবুর চোখে জল। রুমালে চোখ মুছতে মুছতে জানালেন, মায়ের কথা খুব মনে পড়ছে। অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছিলেন। কর্মসূত্রে আমি সপরিবারে ভালো থাকলেও অনেক দূরে ফেলে আসা আমার বৃদ্ধা মা ভালো নেই। পাঠিয়েছেন দেবাশিস ত্রিপাঠী, আনন্দম, কাঁথি, মাজনা রোড, ভূপতিনগর, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে। অনুগল্পের আসর আজ এই পর্যন্তই। সঙ্গে ছিলাম আমি তাপস, আমি ঝুমুর।